গাইস, চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তোমরা সবাই কে কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার বাড়ির সকলে সবাই ভালো আছে। আজকে মহাষষ্ঠী, আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে মা আর আমি যাচ্ছি, বাবা আমাদের সাথে যাচ্ছে না। আর আজকে পাঁশকুড়ের ঠাকুরগুলো দেখবো, সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তাহলে চলো যা যাক। প্রথমে আমরা যে ঠাকুরটা দেখলাম মায়ের সাথে, সেটা হলো পাঁশকুড়ার ব্যবসায়ী সমিতির ঠাকুর। এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে আর তার সাথে প্যান্ডেলটাও অন্য টাইপের, দেখে মনটা ভরে গেল। এরপর আমরা যে ঠাকুরটা দেখলাম সেটা হচ্ছে যে বাস স্ট্যান্ডের ঠাকুর। এখানে আগে আমাদের পুরনো বাস স্ট্যান্ড ছিল। এখানের প্যান্ডেলটাও একটু অন্যরকম। এখানে ঠাকুরটা প্রত্যেক বছরই একটু অন্যরকম হয়। সত্যি খুব সুন্দর লাগছিল দেখে। আর পাশেই দেখলাম বারের ঠাকুর ও কালী ঠাকুর। ঠাকুর দেখলাম, এবার যাচ্ছি চিলড্রেন পার্কের দিকে। দেখা যাক ওখানে কিরকম প্যান্ডেল হয়েছে। এবার আমরা গেলাম চিলড্রেন পার্কের উদ্দেশ্যে। গোটা রাস্তা লাইটিং এ ভরা, দারুণ লাগছিল দেখতে। হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও জোর করে এক প্রকার ঠাকুর দেখবো বলে সেই আশাতেই আমরা সবাই মিলে চলে গেলাম। এখানে প্রত্যেক বছরই ঠাকুরটা অন্যরকম হয় আর এখানে প্যান্ডেলটা প্রত্যেক বছরই থিমের করে। ভেতরের লাইটিং গুলো খুব সুন্দর লাগছিল। নীল কালারের লাইটিং করেছিল। হয়তো তোমাদের আমি ভিডিওতে পুরোটা বোঝাতে পারছি কিনা জানি না, সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর এখানে ঠাকুরটা হয়েছে। এখানে পাশে বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছিল, তারই কিছু ঝলক তোমাদের সামনে আমি তুলে ধরলাম। সব মিলিয়ে খুব ভালোই লাগলো। সবশেষে আমরা যে প্রতিমাটা দর্শন করলাম সেটা হলো আমাদের রেল কোয়ার্টারের প্রতিমা।
এখানে আজকে উদ্বোধন ছিল, তাই ঠাকুরটাকে ভালো করে তোমাদের আমি দেখাতে পারলাম না, শুধু দুর্গা ঠাকুরের মুখটাকেই আমি এখানে দেখিয়েছি তোমাদের। এখানে মেলা হচ্ছিল, আমি তো বাইরের খাবার একদমই খাই না, মায়ের পাঁপড় ভাজা খেতে ইচ্ছা হচ্ছিল বলে তাই মায়ের সাথে যোগ দিতে আমিও একটু পাঁপড় খেলাম, আর মাও এনজয় করছিল পাঁপড় ভাজাটা আজকে। সব মিলিয়ে খুব ভালোই কাটলো আজকের দিনটা। কালকের ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, কেননা অনেক রাতে বাড়ি ফিরেছিলাম, তাই এসে আর ভালোই লাগছিল না কিছু, মনে হচ্ছিল কখন জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নেব। যাই হোক না কেন, ব্লগটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো পাঁশকুড়ার ঠাকুরগুলো দেখে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আজকের জন্য টাটা।